হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স সেমিস্টার 3 এবং পাশাপাশি সেমিস্টার 1 মেজর মাইনরদের যে এসিসি পেপার আছে, অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট পেপার, সেই পেপার থেকে সিবি রাইটিংটা আজকে শেখাবো। এর আগে অলরেডি মিনিটস মিটিং শিখিয়ে দিয়েছি, ইমেল রাইটিং শিখিয়ে দিয়েছি। যারা দেখোনি, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, গিয়ে দেখে নিতে পারো। আর তার পাশে একটা ছোট্ট ঘোষণা, যারা নেক্সট সেমিস্টার থেকে আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যাবতীয় ডিটেলস দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারো। এবারে দেখো, তো সর্বপ্রথম তোমাদের কিন্তু একটা জব অ্যাপ্লিকেশন লিখতে হবে। সিভি লিখতে গেলে জব অ্যাপ্লিকেশন আগে, তারপরে কিন্তু সিভিটাকে অ্যাটাচ করতে হবে। সো জব অ্যাপ্লিকেশনটা কীরকম কী হবে সেটা একটু বলি। সো এখানে তুমি দিয়ে অ্যাড্রেস করবে, যেরকম তুমি যাকে লিখছো, হয়তো কোনো কোম্পানিতে অ্যাড্রেস করে লিখছো, তো XYZ কোম্পানি বা কোনো ইনস্টিটিউশনকে কেন্দ্র করে লিখছো, সেখানে হয়তো টিচার হায়ার করবে তারা, তার জন্য তুমি অ্যাপ্লাই করছো। তো XYZ ইনস্টিটিউশন, যাকে বেসিক্যালি ডেডিকেট করে লিখছো তাকে। তারপরে সেই কোম্পানির নাম দিয়ে দিলে, তার অ্যাড্রেস দিয়ে দিলে, জিপ কোড মানে অ্যাড্রেস বেসিক্যালি, তার পিনকোড যেগুলো যা হয় সেগুলো দিয়ে দিলে। তারপর রাইট সাইডে ডেটটা দিয়ে দেবে। তারপর মিডিল করে সাবজেক্ট দেবে, মানে তুমি কি বিষয়ে জয়েন করতে চাও। টিচার হলে টিচার, কোনো কাউন্সেলিং হলে কাউন্সেলিং ব্যাপার, বা কম্পিউটার কোনো বিষয় সম্বন্ধে হলে, যেটা বেসিক্যালি দেবে তোমাদের কোশ্চেনেতে, কনসার্ন টপিক সম্বন্ধে আলোচনা করবে। তারপরে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাম, ডিয়ার ম্যানেজার, বেসিক্যালি যেরকম কোশ্চেনে থাকবে সেই অনুযায়ী লিখবে। এবং তারপরে তোমার ওই টপিক ওরিয়েন্টেড যাবতীয় ডিটেলস দেবে, যে আমার নাম এই, আমার যোগ্যতা এই আছে, ডেজিগনেশন এই আছে। তোমাকে অতি অবশ্যই যেই অ্যাপ্লিকেশনের জন্য তুমি অ্যাপ্লাই করছো বা যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, সেই পোস্ট রিলেভেন্ট তোমাকে কিছু রেফারেন্সেস দিতে হবে। মানে তোমার ধরো হার্ডওয়্যার অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের এরকম কিছু ফ্যাকাল্টি নিতে চান, তো তার জন্য তুমি অ্যাপ্লাই করছো। সো তোমার ওই বিষয়ে নলেজ আছে এরকম দেখাবে। সেখানে তুমি দেখাবে না লিটারেচারে তুমি মাস্টার্স করেছো, তখন তোমার ওই পোস্টের জন্য তুমি এলিজেবল নয়। সো যে পোস্টের জন্য এলিজিবিলিটি আছে সেই পোস্টের জন্যই কিন্তু জব অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। সো তোমার এক্সপিরিয়েন্স তার সাথে মেনশন করবে, তোমার কোয়ালিফিকেশানটা কিছুটা মেনশন করে দিলে। এই নয় কি তুমি তার মধ্যে সমস্ত কিছু যাবতীয় ডিটেলস এবারে ভরে ভরে লেটারটাকে খুব বড় লিখছো, এরকম নয়। এক পেজের মধ্যে কিন্তু তোমাকে এই জব অ্যাপ্লিকেশনটা লিখে ফেলতে হবে। আর নেক্সট পেজেতে তোমার সিভিটাকে অ্যাটাচ করতে হবে। এখানে আমি জাস্ট একটা ফরম্যাট দিয়েছি, এই ফরম্যাট অনুযায়ীও করতে পারো, নিজের মতোও করতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, এটা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর সবশেষে তোমার একটা গ্র্যাটিটিউড এক্সপ্রেস করবে, যে চিঠিটা পড়ার জন্য তুমি কতটা গ্রেটফুল আছো। তারপরে এখানে থ্যাঙ্কিং ইউ লিখতে পারো বা থ্যাংক ইউ লিখতে পারো। ঠিক আছে, থ্যাঙ্কিং ইউ লিখে দিলে, লিখে দেওয়ার পরে রাইট সাইডে সিনসিয়ারলি লিখতে পারো। ঠিক আছে, ইয়োর সিনসিয়ারলি বা ইয়োর্স ফেথফুলি লেখার পরে নিজের সিগনেচার করে দেবে। ধরো এখানে আমি সিগনেচার করে দিলাম, সিগনেচারের নিচে তুমি তোমার নামটাকে, ফুল নেমটাকে লিখে দিলে, মানে বেসিক্যালি তোমার নামটা কি আছে সেটা করে দিলে, বা নামটা না লিখে ডাইরেক্ট সিগনেচার করে দিলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখানে নিজের জাস্ট সিগনেচার করে দিলে নিচে এখানটায়, তাহলেও কিন্তু হবে। ঠিক আছে, আর কোনো প্রবলেম নেই। তবে যে সিগনেচারটা করছো সেই নামটাই কিন্তু থাকবে জানো। এখানে আমি এস দাস লিখছি, মানে আমার নাম সৌরভ দাস, বা আমি এস দাসের রিলেভেন্টে অন্য কোনো নাম দিতে পারি, এস দিয়েই নাম হবে। এই নয় যে আমি এস দাস দিয়ে আমার নাম পি দাস লিখছি এর খাতাতে, সিবির মধ্যে, এরকম কিন্তু করলে হবে না। সেই বিষয়টা মাথায় রাখবে। এবারে দেখো কীরকম কী করবে। আমার একটা স্টুডেন্টের খাতা দেখাচ্ছি, সো একটু বুঝতে পারবে। এটা আমার একটা স্টুডেন্টের খাতা, তো ও খুব ভালো সাজিয়েছে, যার কারণে আমি এটা শেয়ার করলাম। সো এখানে প্রথমত দেখতে পাচ্ছ যে নিজস্ব কিছু ডিটেলস দিয়ে দেবে, যেরকম নাম, অ্যাড্রেস, যেগুলো রিকোয়ার্ড, যেগুলো প্রয়োজন সবার আগে দেখতে চায় সেগুলোকে। তারপরে দেখো কন্ট্যাক্ট নাম্বারটা আমি এখানে হাইড করেছি। তোমরা যা খুশি একটা ফিকশনাল দিয়ে দেবে, মন গড়া একটা যে কোনো নাম্বার দিয়ে দেবে। কন্ট্যাক্ট নাম্বার এক্স্যাক্ট দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। অ্যাড্রেসটাও তোমাকে এক্স্যাক্ট দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, নিজের মতো তুমি দিতে পারো। ঠিক আছে, ও যেরকম এখানে বানিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা, ইমেলের আইডিটাও তুমি চাইলে নিজের মতো একটা বানিয়ে দিয়ে দিতে পারো, কোনো ব্যাপার নয়। তবে ইরিলেভেন্টে যেন কিছু না আসে। আচ্ছা, তারপরে এখানে কেরিয়ার অবজেক্টিভ সম্বন্ধে জানাবে, যে তুমি এই পোস্টের জন্য কতটা এলিজেবল। সাপোজ হয়তো
কোনো টিচার হায়ার করছে, সো সেখানে তুমি কম্পিউটারে গ্রাফিক্স শিখেছো, এডিটিং শিখেছো, সেটা তো ম্যাটার করবে না। যেই পোস্টের জন্য এখানে যেরকম ও দিয়েছে ম্যাথামেটিক্সের টিচার চাই, সো সেই কারণে ম্যাথামেটিক্সে এক্সপিরিয়েন্স আছে, এতদিনের এক্সপিরিয়েন্স করেছে সেই সম্বন্ধে লিখেছে, সেটা দিলে। তারপরে ধরো ম্যাথামেটিক্স পড়াতে গেলেও তো কম্পিউটারের কিছু জানা প্রয়োজন, সেই রিলেভেন্ট যেগুলো যা প্রয়োজন সেইগুলো তুমি এখানে দিলে, যে কম্পিউটারের সম্বন্ধে সফটওয়্যারে কী নলেজ আছে সেটা দিলে, যে HTML জানে, মাইক্রোসফট অফিস সম্বন্ধে নলেজ আছে, উইন্ডো এক্সপি জানে, ঠিক আছে, আরও যেগুলো যা প্রয়োজন ওই রিলেভেন্ট দেবে, কিন্তু ইররিলেভেন্ট কোনো কিছু যেন না আসে। তারপরে অ্যাকাডেমিক্সে চলে যাবে। অ্যাকাডেমিক্সে কীরকম করবে, অ্যাকাডেমিক্সে আপ টু ডেট থেকে ব্যাক টু ডেটে যাবে, মানে যেগুলো রিসেন্টলি হয়েছে, মোস্ট রিসেন্ট যেটা আছে সেটা, যেরকম এখানে MSc সর্বপ্রথম দিয়েছে, যে MScতে কত স্কোর করেছে, কোন ইউনিভার্সিটি থেকে করেছে, এরকমভাবে বক্স করে সাজাবে, দেখতে সুন্দর লাগে। তারপরে CGPA বা পার্সেন্টেজ সেটাকে দিয়ে দিলে, কোন সালেতে পাস করেছে সেটা মেনশন করলে, তবে অতি অবশ্যই ক্যালকুলেট করে দেবে। তোমার জন্ম দিচ্ছ এদিকে হয়তো 2000-এতে, আর তোমার বয়স এখানে ক্যালকুলেট করে দেখাচ্ছ হয়তো 27 বছর বা 26 বছর, তাহলে কিন্তু ভুলভাল হয়ে যাবে, তোমাকে ক্যালকুলেট করে দিতে হবে। তো তোমার 2021-এ গ্র্যাজুয়েশন যখন তুমি লিখছো, তার মানে কিন্তু তোমার ডেট অফ বার্থ কত 2000-এতে হবে আই থিঙ্ক, ঠিক আছে, বা 1999, এই রিলেভেন্ট কিন্তু ভেবে তোমাকে দিতে হবে, সেটা কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবে, যার কারণে কিন্তু ভুল হয়ে গেলে নাম্বার কাটবে, ঠিক আছে। নিজেরই ইয়ারটাকে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, তবে সেটা বুঝে অতি অবশ্যই। তারপরে দেখো BSc করেছে, কোন সালেতে করেছে এখানে দেখো, তারপরে 2 বছর মাস্টার্স করতে লাগে, সেই অনুযায়ী কিন্তু 2 বছর দিয়েছে। এখানেও যেন ভুল করো না, কোন ইউনিভার্সিটি থেকে করেছে, কত পার্সেন্টেজ, কোন কলেজ থেকে করেছে, ইনস্টিটিউশন থেকে, যাবতীয় যা বিষয় সম্বন্ধে, 12th কোন বোর্ড থেকে দিয়েছে, 10th কোন বোর্ড থেকে দিয়েছে, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছে সেই সম্বন্ধে। তারপরে তোমার এখানে এক্সপিরিয়েন্স কী কী আছে কাজের ক্ষেত্রে, সো অ্যাসিস্ট্যান্ট টিচার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে কোন কলেজে কোন স্কুলেতে পড়িয়েছে সেই অভিজ্ঞতা, পার্সোনাল স্কিল সম্বন্ধে জানালে, তারপরে তোমার অ্যাচিভমেন্ট সম্বন্ধে বা তুমি কি কি করেছো, তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সম্বন্ধে জানাতে পারো। তারপরে তুমি তোমার পার্সোনাল ডিটেলসটাকে দিয়ে দিলে, জন্ম যাবতীয় বিষয় সম্বন্ধে বলতে পারো। আর সবশেষে অতি অবশ্যই একটা ডিক্লারেশন দিয়ে দেবে, যে এই কাজটা তুমি কতটা করতে ইচ্ছুক, নিজের ইচ্ছাতেই সমস্ত কিছু লিখেছো এবং সব সিনসিয়ারলি লিখেছো, সেরকম একটা ডিক্লারেশন দেবে। আর তারপরে এরকম লেফট সাইডে প্লেস আর ডেট দেবে, প্লেসটা তুমি বেসিক্যালি যেখান থেকে লিখছো সেটা দিয়ে দিলে, ডেটটা ওই ডেটের মানে এক্সামের ডেটটা দিতে পারো, বা এক্সামের 1-2 দিন আগের ডেট দিতে পারো। আর রাইট সাইডে তোমার সিগনেচার দিয়ে দিলে, ঠিক আছে, এখানে সিগনেচার করে দেবে, করে নিচে সিগনেচার লিখতেও পারো, আর না লিখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটাই হচ্ছে জাস্ট CV রাইটিং। সর্বপ্রথম ওই জব অ্যাপ্লিকেশন দিতে হবে, তারপর এই CVটাকে অ্যাটাচ করতে হবে, করলেই কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।